ঘোষাল সরাসরি রয়েছেন এবং তার সঙ্গে কলকাতা ইসকন মুখপাত্র রাধারমন দাসও রয়েছেন। অয়ন, আজকেই রাধারমন দাস তিনি দুটি ভিডিও পোস্ট করেছেন, দুটি খবর তিনি জানিয়েছেন। একদিকে যেরকম এক প্রধান শিক্ষক তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, অন্যদিকে আর একটা ঘটনা যেখানে বাউল গানের আসর চলছিল সেখানে হামলা করা হয়েছে, রীতিমতো পণ্ড করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠান। বারবার করে আমরা হিন্দু বিদ্বেষের খবর সামনে আসছে দেখছি বাংলাদেশ থেকে, কোনোভাবেই থামছে না। বদলের বাংলাদেশে প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটা এবং তারপরে গোটা বিশ্বের একটা বড় অংশ তার প্রতিবাদে সোচ্চার হওয়া এবং তারপর সেখানে টুইট বা সেই টুইটকে রিটুইট, এই প্রবণতা গত প্রায় 3 থেকে 4 মাস ধরেই চলছে। একটা সময় এরকম নিশ্চয়ই মনে হচ্ছে আপনাদের যে এত প্রতিবাদ করছেন, বিশ্ববাসীর এত দৃষ্টি আকর্ষণ করছেন, যাদের জন্য এই দৃষ্টি আকর্ষণের প্রক্রিয়া ইউনিট সরকার বাংলাদেশের, তাদের তো কোনো মনে হয় হেলদোল কিছু হচ্ছে না। এটা তো আমরা দেখছি কি পুরো গোটা বিশ্ব এটা বাংলাদেশকে নিয়ে চিন্তিত রয়েছে, নিজে নিজে পার্লামেন্টে এটা নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু আমরা অন গ্রাউন্ড কিছু দেখছি না কি ওর এফেক্ট হচ্ছে বাংলাদেশে। এটা শিক্ষকরা জাতির মেরুদণ্ড, প্রধান শিক্ষক তিনি একটা গোটা স্কুল তার সমস্ত ছাত্রদের নিজেদের সন্তানের মতো ভালোবাসেন, একটা অ্যাডমিনিস্ট্রেশন চালান, তাকে ফোর্সিবলি রিজাইন করানো হয়েছে। এটা হচ্ছে চট্টগ্রামের ময়মনসিংহে বাউল গানের মধ্যে কি এমন আপত্তির জায়গা থাকতে পারে যেখানে বাউল গানের মঞ্চে, সেখানে মঞ্চ থেকে শিল্পীদেরকে নামিয়ে দেওয়া হলো এবং সেই মঞ্চের দখল মৌলবাদীরা নিলেন। কি কোন মানসিকতা কাজ করে? এটা খুব দুর্ভাগ্যপূর্ণ কি 21st সেঞ্চুরিতে এরকম আমরা চিত্র দেখছি বাংলাদেশ থেকে। বাউল গান, ওরা গরিব মানুষ, ওরা গান করে নিজের সংসার চালায়। এখন আমরা দেখছি কি ওদেরকে হাত পা ভাঙা হচ্ছে, মারা হচ্ছে, কেন? খালি ওরা গান করছে সেই জন্য। এটা অনেক দুর্ভাগ্যজনক, এটা এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন। আমরা চাই কি পুরো বিশ্ব, গোটা বিশ্ব এটা সংজ্ঞান নিক। আর বাংলাদেশে যেটা জেনোসাইড হচ্ছে, রোজ আমরা দেখছি কি এরকম খবর হচ্ছে, আমাদের মন্দিরে আক্রমণ হচ্ছে। এখনো আশা রাখেন যে আপনার এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেস বা এই গোটা খবরটা গোটা বিশ্বের কাছে, ইসকনের তো লক্ষ লক্ষ ভক্ত বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে এই যে এগুলো পোস্ট করছেন, আদৌ কি কোনো লাভ হচ্ছে এগুলো? অ্যাটলিস্ট যারা ঘুমিয়ে রয়েছে ওরা একটু উঠবে, দেখবে। কেন কি আমরা তো দেখেছি 1971-এ 3 মিলিয়ন 30 লক্ষ হিন্দুদেরকে মন্দির, যাদের ঘুম ভাঙানোর জন্য আপনার এই প্রয়াস, তাদের ঘুম তো ভাঙছে না। কারণ আমি যদি খুব ভুল না করি, আমি গত 12 দিনে আপনার কাছে 5 বার এসেছি এবং 5 বারই আমরা বিভিন্ন আপনার যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের বিভিন্ন ঘটনা, সেগুলো নিয়ে প্রতিক্রিয়া নিয়েছি। এরপরে শেষ কবে, আর কি করবেন, কি ভাবছেন? না, আমি তো জানি কি যারা নাটক করছে ঘুমানো, ওদেরকে উঠানো যায় না। আমি ওদের কথা বলছি না, আমরা বলছি কি বাকি সংখ্যালঘু হিন্দু স্পেশালি হিন্দু কমিউনিটিকে জাগতে হবে কি দেখো কীরকম কি হচ্ছে। তো সেই জন্যে বাংলাদেশে আগুন ভারতে না চলে আসে। আমরা দেখেছি কি এটা পাকিস্তান, আফগানিস্তানে হয়েছে, এখন বাংলাদেশ জ্বলছে, এখন ইউরোপেও হচ্ছে। তো এটাই দরকার কি যারা এরকম ধরনের কাজ করছে ওদের সভ্য সমাজে কোনো প্লেস নেই। সেই জন্যে তীব্র প্রতিবাদ এর লোকের বিরুদ্ধে। বাংলাদেশের শুভবুদ্ধির উদয় হবে এমন আশা ইসকন করছে না, এটা উনি দর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছেন রাধারমন দাস। তবে তার এই মুহূর্তের মূল উদ্দেশ্য এই যে ঘৃণা, এই যে সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রবণতা, এটা যাতে বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোনো দেশে সংক্রমিত না হয়, সেই চেষ্টাতেই এই মুহূর্তে লাগাতার ইসকনের তরফ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট তুলে ধরা হচ্ছে। কিন্তু মূল যাদের উদ্দেশ্যে এই পোস্ট, তাদের ঘুম ভাঙানো সম্ভব যে হচ্ছে না, একথা কিন্তু তিনি নিজেই দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছেন। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।